আমার কে আছে, কার কথা ভাববো? তাহলে এবারে নিজের একটা ভাবার মানুষ নিয়ে আয়। আপনাদের কি কোনো সেন্স নাই? রাস্তা বেহোশের মতন গাড়ি চালান, অন্য সচেনা পর্যন্ত নাই। আপনি খাইছেন দুপুরে? হ্যাঁ। কোথা থেকে আসছো? কাজকর্ম পারেন তো? সব পারি, সব। রান্না করতে পারেন? না। ঘর পরিষ্কার, কাপড় কাচা, বাজার সদায় বিল দেয়া এগুলা ছাড়া সব পারবো। থেকে আপনি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবেন। আগে কাজ শিখবেন, তারপর বেতন। ডান্ডিল মানে দারুণ খাবার। আমি এত বছর খাবার আমি কখনো খাই নাই। এই খাবার খাইতে খাইতে আমগুমে জানি পইরা গেল আর আপনার এত ভালো লাগছে। আমাকে ম্যাডাম ডাকবেন না, কি ডাকবো? আপু ডাকতে পারেন। আপু না ডাকি, মানে আমি আপনার নিচে কর্মরত, আপনাকে দেখলে একটা ম্যাডাম ম্যাডাম ফিল হয়। এই দেয়ালটা খুব ভালো করে পরিষ্কার করবেন। আপনার বয়স কত? চুরি না, মানে আগে যে ছিল সে প্রতিদিন 50-100 টাকা করে মারতো। না না না, আমার 50-100 মারার অভ্যাস নাই। খুদ খেয়ে কোনো লাভ আছে? মারলে বড় দেন। আচ্ছা, আপনি সবাইকে কিভাবে চালান? মানে একদিন তো আপনার সব টাকা পয়সা শেষ হয়ে যাবে। আমি চালাই না। আমার কোনো দোষ নাই, ওরা আমাকে হাত জানি আমি, কিন্তু ওরা এক একটা বদের হাড্ডি। আপনি যদি ওদেরকে একবার আশকারা দেন, সুযোগ পেলে জানেন আপনি ওরা আমার জীবনটা তছনছ করে ফেলবে, এই তো। জি। দেখেন, এই বয়সে বাচ্চারা তো একটু দুষ্টামি করবেই। এই বয়সে আমিও দুষ্ট ছিলাম, নাম শিওর এই বয়সে আপনিও দুষ্ট ছিলেন। আপনার কেন মনে হলো আমি দুষ্ট ছিলাম? ছিলাম ছিলাম তো পাস্ট টেন্স। আমার তো মনে হয় আপনি এখনো দুষ্ট, খালি প্রকাশ করেন না। I mean, I don't know what am I supposed to do right now. Sorry. You just didn't even tell me, even notice. Hello? কি হয়েছে? আমাকে আশ্রমের জন্য বিদেশি একটা সংস্থা থেকে অনুদান আসতো, সাহায্য আর কি। গত 15 দিন যাবৎ হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। ওরা দুজনই আমার পূর্ব পরিচিত। আজকে থেকে এখানকার দায়িত্ব সবরণিত। Thank you. কি তোমরা ভয় পেয়েছো? প্রিয় জিনিসই মানুষের হারানো ভয় থাকে। প্রিয় জিনিস যতদিন কাছে থাকে তারে আদর যত্ন করে আগলায় রাখতে হয়। রেহান ছেলেটা কিন্তু খুব ভালো। আমার জীবনসঙ্গী হতে হলে সবার আগে ভালো মানুষ হতে হবে। কিন্তু রেগুলার আমার সাথে এইসব করে। ও তো ছোট, আপনি বড় হয়ে এখনো বাচ্চাদের মতন করেন। আবার আমাকে বলেন আমি নাকি এখনো দুষ্ট রয়ে গেছি। আর একবারও আপনাকে এই কথা বলছি যে আমি এই জমি বিক্রি করব? না, সে কথা আপনি বলেন নাই। আশেপাশের যারা আছে না, তাদের সবার জায়গা নেওয়া হয়ে গেছে, শুধু আপনার জায়গার জন্য বিল্ডিং এর কাজটা হচ্ছে না। চাচা, চাচা কথা বলছিল। নিশ্চয়ই বসেও তো কথা বলা যায়। আমি আশ্রমের বিষয়ে শুনেছি, ওখানে ইলেকট্রিসিটির প্রবলেম, পানির প্রবলেম। আমি ওদেরকে বলে দিয়েছি সমস্ত কিছু ঠিকঠাক করে দিবে। মাথা ঠান্ডা করে বস। এনি কে? আমার ছেলে রেহান চৌধুরী। হ্যাঁ বাবা বলো। এমন কিছু করো না যাতে ডিলটা ক্যান্সেল হয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে বাবা, ম্যানেজারকে ডাকেন। আপনার রেস্টুরেন্টে আমি কিনতে চাই। আমি সেলিম রেজা চৌধুরীর ছেলে। চেক রেখে দিয়ে যাচ্ছি, রিসিভ করে নিয়ে। স্যারের নাম রেহান চৌধুরী, সেলিম রেজা চৌধুরীর একমাত্র ছেলে, যে আমাদের এই আশ্রমের জায়গাটাকে কমার্শিয়াল প্রপার্টি বানাতে চায়। আর সেটা হাসিল করার জন্যই স্যার এখানে এসেছে। আর একটা মিথ্যা না, চাই আপনার কাছটা খুনি। তারা সবাই মিলে আপনার মুক্তি চাচাকে মেরে ফেলেছে। আপনার টাকার জন্য মানুষ খুন করতে পারে? এতগুলো মানুষের সামনে মিথ্যা অভিনয় করলেন একটা প্রপার্টির জন্য। আপনার মুখ আমি আর কোনোদিন দেখতে চাই না। বেরিয়ে যান আমার আশ্রম থেকে। এই বেয়াদব, অসভ্য, মাথার মধ্যে ঘিলু নাই? একটা গাড়ি কিনে নিজেকে সুপারম্যান মনে করে। এই কারণে বড়লোক দেখতে পারি না। এদের মধ্যে আবেগ বিবেক কিচ্ছু কাজ করে না। ইচ্ছা করে মেরে নাকটা ফটাই দেই। বাবা, তুমি আমি আশ্রমটা ছেড়ে দাও। মানে করে আর কতদিন খাবো মানুষের কাছ থেকে? আমাদের আর কত টাকা প্রয়োজন, তুমি আমার বুঝাও তো একটু। মানে তুমি চাও যে আমি আশ্রমটা ছেড়ে দেই? হ্যাঁ বাবা, প্লিজ।
তুমি যেটা চাইতেছো সেটাই হবে। তবে আশ্রমের ওই মেয়েটা যেন কোনোভাবে বেঁচে না থাকে, আকুল দিয়ে চালাই দিবা। একদিকে ব্যবসা, কি করি? জি স্যার। দেখবো আমি আপনার জায়গা থেকে। তুমি দেখতে চাও না, আমি মিথ্যা বলছি তোমার জন্য। আমি এখানে সকলের সাথে মিশছি তোমার জন্য। আমি অসহায়, সেটাও আমি তোমাকে ভালোবেসে এখানে আসছিলাম। আজকে সকলের ভালোবাসায় আমি এখানে আসছি। তোমার জন্য আমার ভালোবাসা কোনো মিথ্যা ছিল না। আজকে সকলের ভালোবাসায় আমি এখানে আসছি। তোমার জন্য আমার ভালোবাসা কোনো মিথ্যা ছিল না।